গুড মর্নিং বন্ধুরা। আজকে কাল যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম আজও সেখান থেকেই ভিডিও শুরু করেছি। কালকে বাজার যাচ্ছিলাম আর আজকে যাচ্ছি মল্লিকার টেস্ট করাতে, তো ওর জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে। সকালবেলা উঠে ওয়ার্কআউট হয়েছে, সেশানে বেশ খানিকক্ষণ ছিলাম, কিন্তু ওকে 8:30টার মধ্যে পৌঁছতে বলেছে, তাই আমি ওকে নিয়ে বেরিয়ে গেছি। এই যে পিছনে মল্লিকা রানী। আপনারা তো দেখলেনই যে মল্লিকার টেস্টের জন্য বেরিয়েছিলাম। তো মল্লিকার টেস্টগুলো হলো, 2 রকমের টেস্ট হয়েছে, ইউরিন টেস্ট হলো আর আরও একটা টেস্ট হলো। তো বাকি টেস্ট আবার কাল রাত্রিবেলা হবে। আমরা বাড়ি এসে দেখুন আমের চাটনি হবে, আম কাটা হয়েছে, এখানে রুটি খাওয়া হবে, এখন কুমড়োর তরকারি হবে তাই কুমড়ো কাটা হচ্ছে, এখানে পেঁপে সেদ্ধ হবে তাই পেঁপে ছাড়িয়ে রাখা হয়েছে, এইসব এখন হবে। টিফিন বানানো হয়ে গেছে। কি টিফিন খাচ্ছিস বল? এই তো কুমড়োর তরকারি আর এই তন্দুরি পরোটার মধ্যে একটা পরোটা। কুমড়োর তরকারি আর পরোটা, তাই তো? ভালো হচ্ছে তো খেতে? খেয়ে নে। এখানে কুমড়োর তরকারি যে বাটিতে করে করেছিলাম সেই বাটিতে করেই আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, ডালটা পাতলা করে নেব। 1টা প্রায় বাজে, দেখাই। রান্নাবান্না আজকে করে নিয়েছি। এখানে আমের টক হচ্ছে আর এই যে ডাল হয়ে গেছে। আচ্ছা, আমাদের একটু রান্নার রেসিপি পরিবর্তন হয়েছে। আলু চিপসের বদলে হয়েছে পটল ভাজা, কারণ রাজা অনেক পটল নিয়েছিল, যে পটলগুলো ভালো থাকছিল না, নষ্ট হয়ে যেত, তাই পটল ভাজা। আচ্ছা, এটা কালকে মাছের তেল চচ্চড়ি। এখানে ওই 1 টুকরো মাছ আর 1 টুকরো ছোট্ট মাছের মাথা আছে আর একটু কচুর শাক কালকের আছে, মানে মাছের তেল, মাছ আর কচুর শাকটা কালকের। আর এখানে করা হয়েছে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। যাই হোক, আমি তো পেঁপে আলু দুটো, পেঁপে সিদ্ধটা খাবো, আলু পটল চিংড়ি মাছ খাবো না, তার জন্য আমার জন্য পেঁপে সিদ্ধ, ডাল আর ওই মাছ। আমাদের খাবার রেডি, খাবার বেড়ে ফেলেছি, সবাই খাচ্ছে, মল্লিকাও স্যালাড খাচ্ছে আর ফিক ফিক করে হাসছে। স্যালাড, আলু পেঁপে সিদ্ধ, পটল ভাজা, পটল আলুর তরকারি, ওর কালকের মাছের তেল, ও পাশে চাটনি, এদিকে ডাল, আর আমার এই যে স্যালাড অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। আলু পেঁপে সিদ্ধ, এটা কালকের কচুর শাক, আমি খাবো, আমার মাছ আর ডাল একটু ওদের থেকে ভাগ নেব। রাজাবাবু খাচ্ছে দেখুন, খালি গায়ে কপাত কপাত করে। গুড ইভিনিং বন্ধুরা। তো সকলে সারাদিন কেমন কাটলো? আমি তো ঘেমে নিয়ে একসা হয়ে আমার বেশ ভালোই কাটলো। দেখুন, সময় অনুযায়ী, পরিবেশের আবহাওয়া, মানে আবহাওয়ার সিচুয়েশন অনুযায়ী যেরকমই হোক না কেন, তাপমাত্রা যেমনই হোক না কেন, সেটাকে এনজয় করা উচিত, কি বলেন? গরম যদি শরীরে না লাগাই তবে শীত অনুভব করব কি করে, তাই না বলুন? এই যে গরমটা ভীষণভাবে শরীরে লাগছে, তারপরে যখন একটু টেম্পারেচার কমবে সেটার অনুভূতিটা আসবে কেমন করে? নাহলে সবটা একঘেয়ে হয়ে যাবে, তাই না বলুন? তো আমার এনজয় করছি, খুব কষ্ট হচ্ছে, গরম লাগছে, বলছি মুখ দিয়ে, কিন্তু এনজয় করছি। দেখাই সন্ধেবেলা কি কি করছি। এখানে বাড়িতে চপ, মানে আলু বড়া, কুমড়োর বড়া, বেগুনি সব ভাজা হচ্ছে। এই যে এখানে আলু বড়া ভেজে রেখেছি, এখানে কুমড়ো বড়া, বেগুনি ভাজা হচ্ছে। তার কারণ হলো, রাজা হঠাৎ করেই বলল যে আজকে আমাকে একটুখানি আলু বড়া খাওয়াবে, অনেক দিন বাদে বলেছে, তা ওর জন্য বাইরে থেকে না নিয়ে তাই ঘরেই বানানো হচ্ছে। দেখা যাক কেমন হয় খেতে, ওরা খেয়ে বলবে। আমার অ্যাফ্রেশ খাওয়া, আমাদের সবারই অ্যাফ্রেশ খাওয়া হয়ে গেছে। আর এখানে মল্লিকার ওখান থেকে আনা আম পোড়াতে বসিয়েছি, একদম মানে সব রেডি করে রেখে দেবো, পরে অল্প অল্প করে শরবত বাবানকে বানিয়ে খাওয়াবো। আর দেখাই, এই যে আমার মা মহারানী। কি রুটি খাচ্ছ? রুটি আর পেঁপে সেদ্ধ খাচ্ছে। ওই সব আলু বড়া, কুমড়োর বড়া, বেগুনি সব ভেজে ওরা মুড়ি টুড়ি খেলো, ওদেরকে বানিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন বাজে 7:35। আমি আমার রাতের ডিনার অলরেডি রেডি করে নিয়েছি, খেটে এবার ঘর বাড়ি পরিষ্কার। রাত্রির হয়ে গেছে অনেকটা। এই যে রাজাবাবু খাচ্ছে ভাতে মুড়িতে ডাল, পটল আলু চিংড়ি মাছ। মল্লিকা রানী খাচ্ছে একদম, মানে 1 ফোঁটা ভাত নিয়েছে, ওর খাওয়ার কি ছিরি। ঠিক আছে, রাজা ডালটা খাবে তো? খেয়ে নাও।
যাই হোক, আমি অনেক কাজ সেরেছি, আমি আর মল্লিকা দুজন মিলে। মল্লিকা ঘর বাড়ি গুছিয়েছে মানে, আর আমি মোছামুছি করেছি, বাসন কোসন ধুয়েছি, অনেকগুলো কাজ সেরে টেরে আবার লুডো খেলেছি। তারপরে বেশ অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরেছি, দিয়ে এখন রাত্রিবেলা ওরা খেতে বসেছে। আপনারা তো দেখলেনই যে আমি অনেক আগে ডিনার করে নিয়েছি। এবার শোয়ার পালা, 10টা বেজে গেছে, বা শুয়ে পড়বো। ব্যাস, কাল ভোরবেলা আবার উঠে যাব, আবার আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। তো আজকে সারাদিনের ভিডিও যদি সত্যিই ভালো লাগে তো একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, খুব ভালো লাগলে অবশ্য করেই শেয়ার করবেন নিজের পরিবারে, নিজের বন্ধুদের মধ্যে। আমার খুব ভালো লাগবে, কারণ আমিও আগে যেসব ইউটিউবারের ভিডিও দেখতাম আমি আমার পরিবারের সকলের সাথে শেয়ার করতাম। তো আমিও সেটাই চাই যে আপনারাও করুন, তাহলে আমার একটু আনন্দ হবে আর আমিও একটু এগোতে পারবো সুন্দর করে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন, আর অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা।